আসসালামু আলাইকুম। আজকের রেসিপি অন্যরকম চিকেন কোরমা। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমি চিকেনটাকে ভালোভাবে কেটে নিয়েছি, এরপর ধুয়ে নিয়েছি। এখন আমি একটি প্যান বসিয়েছি। এখানে আমি 4 থেকে 5টা পেঁয়াজ আর 20 থেকে 25টা বাদাম আমি সামান্য একটু পানি দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এখন আমি এটা নামিয়ে নিব। নামিয়ে আমি এখানে 3 টেবিল স্পুন ঘি দিব। ঘি দেওয়ার পর আমি এখানে 2টা তেজপাতা, 3 থেকে 4টা দারচিনির টুকরা, 4টা এলাচ, 4টা লং সামান্য একটু ভেজে নেব। এরপর আমি চিকেনটাকে দিয়ে দেব। চিকেনটা দিয়ে আমি ঘিয়ের সাথে চিকেনটাকেও ভেজে নেব। তো আমি 5 মিনিটের মতো চিকেনটাকে ভেজে নিব। এরপর দেব স্বাদ অনুযায়ী লবণ। এরপর দিব আমি যে পেঁয়াজ আর বাদামগুলি আমি সেদ্ধ করে নিয়েছি, সেগুলো আমি ব্লেন্ড করে নিয়েছি, সেইটা দিয়ে দেব। ইচ্ছে করলে আপনারা পাটায় বেটে নিতে পারেন। তা আমি ব্লেন্ড করে নিয়েছি। এরপর দিব 1 কাপের মতো লিকুইড দুধ। আমি এখানে 1 কাপের মতন দিয়ে দিয়েছি। এরপর আমি 10 মিনিটের মতন চিকেনটাকে রান্না করব। এরপর দিব গোলমরিচ হাফ টিস্পুন, ধনিয়ার গুঁড়া হাফ টিস্পুন, রসুন বাটা হাফ টিস্পুন, আদা বাটা হাফ টিস্পুন। তো আমি 10 মিনিট পরে এসে আমি এখানে দিব 4 থেকে 5টা কাঁচামরিচ কুচি করা, আর দিব একটা ক্যাপসিকাম। আমি সবুজ কালারের ক্যাপসিকাম দিয়েছি, আপনারা ইচ্ছে করলে 2-3 কালারের ক্যাপসিকামও দিতে পারেন। এরপর আমি আরও 4 থেকে 5 মিনিট চিকেনটাকে রান্না করে নেব। তো যদি রেসিপিটা আপনাদের ভালো লাগে প্লিজ একটা ফলো আর একটা শেয়ার দিবেন, আর ইউটিউবে একটা লাইক আর একটা সাবস্ক্রাইব। এরপর আমি এখানে দিব বাটার। আমি এখানে প্রায় 2 টেবিল স্পুনের মতন বাটার দিয়েছি। বাটার দিয়ে আমি আরও 5 মিনিট রান্নাটা করে নেব। তো হয়ে গেল আমার অন্যরকম বাটার কোরমা। আমি এখন নামিয়ে পরিবেশন করব। তো হয়ে গেল আমার বাটার চিকেন কোরমা। যদি ভালো লেগে থাকে তাহলে ফেসবুকে ফলো, লাইক, শেয়ার আর ইউটিউবে সাবস্ক্রাইব। আল্লাহ হাফেজ।